একসাথে অনেক আড্ডা দিচ্ছি অনেক ফ্রেন্ডসদের সাথে। এখন ইউনিভার্সিটি আসলে খালি, একসময় ভাবতেই পারতাম না যে ইউনিভার্সিটি আসলে ফ্রেন্ডস থাকবে না। চলিতেছে মানে আমি আমার কোম্পানি খুবই এনজয় করি। লাইক অন্যান্য মানুষ বলে যে একা একা থাকতে বোরিং ফিল করে। লাকিলি আমি আমার মায়ের হাতের রান্নার খাবারটাই খাই সব সময়। সেটা আমার স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক, ইউনিভার্সিটি লাইফ হোক, আর এখন জব লাইফ। আচ্ছা, এই যে কাঁঠাল ঝুলতেছে গাছে, আপনারা ভাবতেই পারেন যে স্টুডেন্টসরা এখানে কাঁঠাল খায় কি না। প্রত্যেকটা জায়গা সুন্দর এখানে। কখনো ইউনিভার্সিটির ভিডিও বানানো হয় নাই ওইভাবে। ইউনিভার্সিটির ভিউটা অনেক সুন্দর, মিস করি। আজকের পরে আবার মিস করব, জানি না আবার কবে আসবো। কিছু খাওয়া লাগবে, কিছু খাওয়া লাগবে বলতে আমি লাঞ্চ আনছি, ওইটাই খাবো। ক্যান্টিনে যাই আগে, ক্যান্টিনে যাই দেখি স্পেস পাই কিনা। যদিও আজকে ভার্সিটি অফ সময়, এখন স্টুডেন্টস নাই, এখন ক্যান্টিনে যাই খাবো। অ্যান্ড আমার খাবার আমি নিজেই আনি। লাকিলি আমি আমার মায়ের হাতের রান্নার খাবারটাই খাই সব সময়। সেটা আমার স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক, ইউনিভার্সিটি লাইফ হোক, আর এখন জব লাইফ। হ্যাঁ, অনেকে ইটস প্রিটি ফানি এটা ভাবে যে তুমি এত বড় হয়ে গেছে এখনো খাবার আনো। এটা আমার ইউনিভার্সিটি লাইফে আমার ফ্রেন্ডসরা বলতো, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য গসিপ, বিকজ আমি একটু হেলথ কনসিয়াস। আমি হোমমেড খাবার খাই, অ্যান্ড আমি বাইরের খাবারটা খাই। বাইরে খাওয়া হয় মাঝে মাঝে, বাট সবসময় না, খুব কম সময় অ্যাভয়েড করার ট্রাই করি। অনেকদিন বাচ্চার স্বপ্ন দেখি, তো সুস্থভাবে বাচ্চার স্বপ্ন দেখি যতদিনই বাঁচি। সো এটার জন্যই এখন যাই খাইতে। অ্যান্ড আমি সবচেয়ে বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলবো, যে আমি এই পৃথিবীতে সবচেয়ে লাকিয়েস্ট পার্সন, যে একদম ছোটবেলা থেকে স্টার্ট করে জব লাইফ পর্যন্ত তার মায়ের হাতে রান্না খাচ্ছে। অ্যান্ড আমার মা আমাকে এই দিকটাতে খুবই সিরিয়াস। কখনো খাবার বাইরে খাইতে দেয় না, প্রতিদিন রান্না করে দেয়, তারপরে খাই। সো এইটাই আমার জীবন, অ্যান্ড আমার জীবনের ম্যাক্সিমাম পার্ট আমার আম্মুকে নিয়ে। সবাই আমার মাঝে মধ্যে দোয়া করবেন। বাই, এখন ক্যান্টিনে ঢুকি, দেখি খাবার কি খাওয়া যায়। সো এখন ক্যান্টিনে যাই, দেখি কি অবস্থা। দিস ইজ দ্য ক্যান্টিন। এইখানে লাইফের অনেক মোমেন্ট কাটেছিলাম। এটা 2 তলা, এটার উপরেও আছে জায়গা, এখানেও আছে জায়গা। You come and wake me every night. You say you missed the concept of you and I, you and I. You come and wake me every night. You say you missed the concept of you and I. এখন ক্যান্টিন থেকে বের হয়ে যাচ্ছি পিছনের সাইডে, ইউনিভার্সিটির টোটালি পিছনের সাইড, যেখানটাতে এই যে আমার সাইডে হচ্ছে এখানে, এটা হচ্ছে জিম, ইউনিভার্সিটির জিম, যেটাতে একদিনও জিম করা হয়নি, বাট আমি অনেক জিম করি অন্য সাইডে, মানে আমার এরিয়ার জিমনেসিয়াম। আর এখানে একটা ছোট ক্যাফে আছে পিছনে, হচ্ছে একটা ক্যাফে ক্রস করে আসলাম। এখন এই সাইড, আমার পিছনে এই সাইডে গেলে হোস্টেল, আর এখন যেখানে যাচ্ছি এইটাও আরেকটা এরিয়া, হোস্টেল এরিয়া। প্রত্যেকটা জায়গা সুন্দর এখানে। কখনো ইউনিভার্সিটির ভিডিও বানানো হয় নাই ওইভাবে। আচ্ছা, আমার মনে হয় এই সাইডটা আমি আমার ফ্রন্ট ক্যামেরার চেয়ে ব্যাক ক্যামেরাটা নিলে বেটার হয় বেশি। Catch my head in the earthquake, collect my spine when my disc breaks, when my disc breaks. এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা ড্যাফোডিলে একটা ভাইরাল জায়গা। সেটা হচ্ছে যে ড্যাফোডিলে একটা লেক আছে ছোট্ট, যেটা আমরা অনেকেই জানি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে।
এই যে এইখানে লেকের নৌকাগুলো রাখা, এখানে অনেক বসার জায়গা আছে আশেপাশে। দিস প্লেস রিয়েলি বিউটিফুল। আমি এই জায়গাটা অনেকদিন পর আসছি, অ্যান্ড এতটা ডেকোরেটেড ছিল না আগে। এখন এখানে যদি একটু ফলো করা যায়, পুরা রোডটা ড্যাফোডিলের এরিয়া, অ্যান্ড এইখানে লেক ভিউ হিউজ এরিয়া নিয়ে, অ্যান্ড আশেপাশে অনেক স্পেস, অনেক বসার জায়গা, অনেক স্টুডেন্টসরা যদি চায় বসতে পারে এই সাইডগুলোতে। সো আর ওই সাইডটা যদি দেখাই, ওই সাইডটা আর যাবো না আজকে। ওই সাইডটা হিউজ হিউজ এরিয়া ওই সাইডটাতে। ওইখানে মেবি টেক্সটাইল ফ্যাকাল্টির কিছু এরিয়া আছে, টেক্সটাইল ডিপার্টমেন্টের, আর ইন্ডাস্ট্রিজ কিছু কাজ হয় ওই সাইডটাতে। আর আমার পিছনে যে এরিয়াটাতে আছে এটা ওই সাইডটা একটা হোস্টেল, এটা একটা হোস্টেল, ওই সাইডেও হোস্টেল আছে। অ্যান্ড এই সাইডটা পুরোটা একটা রোড, হিউজ রোড, এখানে গাড়ি চলতেছে, দেখা যাচ্ছে গাড়ি। এখন ব্যাক করি। Catch my lungs, give me air, give me some peace, oh darling please, oh darling please. এই জায়গাটার নাম হচ্ছে বনমায়া। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা প্রেম করতে ইউজ করে এই জায়গাটাতে। যদিও আমি অ্যাসাইনমেন্ট করতে ইউজ করতাম এই জায়গাটাতে। এই জায়গাটা খুবই সুন্দর। আমি যদি একটু দেখাই, আশেপাশে টোটালি বসার জায়গা আছে। আর আমি এখানে আমার ইউনিভার্সিটি লাইফে অনেক আড্ডা দিছি ফ্রেন্ডসদের সাথে, বসে ছিলাম অনেক, অনেক সময় স্পেন্ড করছি, অ্যাসাইনমেন্ট করছি, কাজ করছি অনেক। সো এই প্লেসগুলা সত্যি a bunch of memory of my life, university life specifically. And এই জায়গাটা যদি একটু আমি দেখাই, আচ্ছা এই যে কাঁঠাল ঝুলতেছে গাছে, আপনারা ভাবতেই পারেন যে স্টুডেন্টসরা এখানে কাঁঠাল খায় কি না। অন্য স্টুডেন্টসরা কি করে জানি না, বাট আমি অনেক কাঁঠাল খাইছি ভার্সিটি লাইফে। বাট ইউনিভার্সিটি কাঁঠাল অফিসিয়ালি খাইছি, আনঅফিসিয়ালি না। কখনো এমন হয় নাই যে কর্তৃপক্ষ জানে না বাট পায়রা খাইছি, ওই জিনিস কখনো করি নাই। বাট আমি আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে খুব ভালো পরিচিত ছিল, তখন তাদের রুমে রুমে যায় খাইতাম, খুব দাওয়াত দিয়ে খাওয়াইতো। ইটস আ বিউটিফুল মেমোরি। অ্যান্ড এখানে থামার জায়গা আইসা পড়ছে আমার, সেইটাই স্পেস ছিল। এখানে স্টুডেন্টসরা আড্ডা দিচ্ছে। দ্যাটস ইট, দিস প্লেস ফাউন্ডেড দিস এরিয়া। পিছনে আরো অনেক এরিয়া আছে, এতটুকুই এটা। আর এই জায়গাতে আমি অনেক আড্ডা দিছি ফ্রেন্ডসদের সাথে, অনেক। এই ঘাসের উপরে শুয়ে থাকতাম, বই পড়তাম। হ্যাঁ, মেমোরিজ আজকে নক করতেছে, আজকে অনেক নক করতেছে, যেটা অনেক কম হয়। ইউনিভার্সিটি লাইফটা খুব সুন্দর, স্মুথলি কাটছে আমার। এখন বনমায়া লিভ করার টাইম, বিকজ আমার স্যার ফোন দিছে, যাইতে হবে এখন স্যারের এখান থেকে অ্যালোয়ারটা নিব। আফটার দ্যাট সার্টিফিকেটটা তুলবো, সার্টিফিকেটের জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ যাবত। হ্যাঁ, তারপরে আরো একটা অ্যালোয়ার নিতে হবে জাবিউল্লাহ স্যারের কাছ থেকে। অ্যালোয়ারটা নেওয়ার পর অফিসের জন্য আবার বের হবো, বিকজ আমি আজকে ফর্মাল ড্রেসে আসছি, অফিস ডে ছিল না। আমার ইনচার্জকে জাস্ট বলছিলাম যে ভাই একটু যাইতে হবে, কাজ আছে। অ্যান্ড রিকোয়েস্ট করার পর, হ্যাঁ, আমার ইনচার্জও খুব ভালো মানুষ, উনি ইজিলি ছেড়ে দিছে আমাকে, বলছে ওকে যাও। অ্যান্ড অফিস আওয়ারের আগেই নিশ্চয়ই আমার আবার ব্যাংকে ঢুকতে হবে। আচ্ছা, আমি যে প্লেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আনবিটেবল বিউটিফুল প্লেস। হ্যাঁ, প্রত্যেকটা প্লেস খুবই সুন্দর। আমি ওই জায়গাটা থেকে একটা সেগমেন্ট আলাদা, টোটালি একটা সেগমেন্ট আলাদা, পিছনের সাইডটা। এখন সামনে যাচ্ছি, আমি সামনের এরিয়ার একটু দেখাই। ওয়েট সেকেন্ড, দিস ইজ দ্য মেইন বিল্ডিং। বিল্ডিং অনেক আছে এখানে, অ্যারাউন্ড 20 বিল্ডিংস এর মতো আছে, বাট ওইটা হচ্ছে মেইন। আর এটার পিছনে আরেকটা বিল্ডিং আছে, ওইটা হচ্ছে AB4 সামনেরটা। আর এইটাই হচ্ছে প্লেগ্রাউন্ড পিছনের সাইডটাতে।
আমি এখন যাব হচ্ছে যেমন মামুন রেজা স্যারের কাছে। স্যারের কাছ থেকে একটা অ্যালোয়ার নিব। স্যার যদি আমার প্রিন্ট করে নিতে বলছে, আমার এখানে কিছু ফর্মালিটিস থাকে ভার্সিটি প্যাডে নেওয়ার জন্য, এখানে পে করতে হয়েছে। আফটার দ্যাট স্যারের কাছে যাবো, ওই পেজটা নিয়ে স্যার একটা সাইন করে দিবে, কাজ শেষ। তারপরে আবার যেতে হবে জাবিরুল্লাহ স্যারের কাছে। যদিও জিনিসগুলো একটু হ্যাসেল, বাট লাইফে কোনো কিছুই হ্যাসেল ছাড়া হয় না। এখন যাব এক্সাম অফিস। এক্সাম অফিস থেকে আমি আমার সার্টিফিকেটটা তুলবো। আফটার দ্যাট বাসায়, সরি অফিসে। আজকে অনেক লেন্দি একটা টাইম ছিল সারাদিন। ইটস প্রিটি হ্যাসেল, বাট ডাজন্ট ম্যাটার। হ্যাসেল না করলে লাইফে হ্যাপিনেস আসে না। এইচ ভার্সেস এইচ। যখন ইউনিভার্সিটিতে আছি, এই প্লেসগুলোর কারণে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর মেমোরিজ তো মাথায় নক করতেই থাকে। একসাথে অনেক আড্ডা দিচ্ছি অনেক ফ্রেন্ডসদের সাথে। এখন ইউনিভার্সিটি আসলে খালি। একসময় ভাবতেই পারতাম না যে ইউনিভার্সিটি আসলে ফ্রেন্ডস থাকবে না। হ্যাঁ হয়, এটা সত্যি যে লাইফে ফ্রেন্ডস ইম্পর্টেন্ট, বাট অনেক ফ্রেন্ডস আছে যারা ফ্লাইং ক্লাউডসের মতো আসে লাইফে, চলে যায়, এখন খোঁজ খবরও নাই। দ্যাটস প্রিটি ফানি, বাট এটাই লাইফের ট্রু। দিস ইজ দ্য ট্রু। এটা হচ্ছে বিটার ট্রুথ যদি আমি বলি। এটা লাইফের একটা বিটার ট্রুথ। শেষ আজকের ইউনিভার্সিটির সব কাজ শেষ আমার। ও আচ্ছা, আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির মসজিদ। নামাজ পড়ছি এখানে অনেক, আর আজকে অনেকদিন পর আবার মসজিদে আসা হইলো। মসজিদটা খুবই সুন্দর। আমার মনে হয় এখানে যতগুলো বিল্ডিং আছে ইউনিভার্সিটির, সবচেয়ে সুন্দর বিল্ডিং যদি বলি কোনোটা, সেটা হচ্ছে আমাদের মসজিদ। আর এই প্লেসটাও জোস, খুবই সুন্দর। আচ্ছা, আমি প্লেসটা একটু দেখাই আজকে। এখন যে জায়গাটার ভিতর দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বনমায়া। আমরা বলতাম যে স্টুডেন্টসদের প্রেম করার জন্য এই জায়গাটা বানাইছে। যদিও এই জায়গাটা বিউটিফুল। এখানে আপনি সাপের মতো পেঁচানো রোড দিয়ে যেতে পারতেছেন। আর প্লেসটা খুবই ওয়েল ডেকোরেটেড। এই যে আমার এখানে উপরে ফুল ছিল, বাট এর আগে লাস্ট টাইম দেখছিলাম ফুল, আজকে দেখছি না। হয় না, অনেক কারণেই তো কিছু সরায়, মেবি কাজ করতেছে। সো এই প্লেসটা মিস করবো কেন? এত কষ্ট করে এখানে আসছি, প্লেসগুলো তো দেখা লাগে। তো এটা একটা বিল্ডিং, স্কলার্স হোম। মেবি এটা একটা হোস্টেল। যদিও হোস্টেল লাইফ কখনো কাটেনি আমার জীবনে, বাট I spent a lot of time with my friends in their hostels or their flat home or something, whatever you are telling. Yeah, আজকের কাজ শেষ, এতটুকুই। ইউনিভার্সিটি লিভ করার সময়। এখন লিভ করতেছি। ও আচ্ছা, এখানে আবার ক্রিকেট খেলা হচ্ছে মাঠে, একটু চিল্লাচিল্লি সাউন্ড পাওয়া যায়। ইউনিভার্সিটির ভিউটা অনেক সুন্দর। মিস করি, আজকের পরে আবার মিস করবো। জানি না আবার কবে আসবো, দেখি। আপাতত আজকের কাজ তো শেষ। নেক্সট টাইম মেবি আবার আসতে হইতে পারে, বিকজ লাইফের স্টেপগুলা অনেক আনপ্রেডিক্টেবল, অ্যান্ড এডুকেশনাল স্টেপ তো আরো বেশি আনপ্রেডিক্টেবল। এখন ভার্সিটি থেকে বেরোচ্ছি। I will miss you, my university. It's pretty emotional, but I think ইমোশনাল জিনিসই লাইফে সবচেয়ে বেশি মজার হয়। এখন ওই থেকে রিক্সা নিয়ে মেট্রো নিয়ে চলে যাব, দেখি কি হয়। গেট থেকে অটোতে উঠলাম, যাব বিরুলিয়া। বিরুলিয়া থেকে মেট্রো স্টেশনের পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। আমি অটোতে করে যাচ্ছি। যান, আপনি যেখান দিয়ে সুবিধা হয় আপনি ওইখান দিয়ে যান, আমার তো সমস্যা নাই। আপনি ঠান্ডা মাথায় যান। রাস্তা চিনেন তো মামা? ওকে, তাহলে হবে, আপনি যান। এখন বিরুলিয়া আসছি।
বেরুলিয়া থেকে এখন যাব মেট্রো রেলের স্টেশনে। মামা এদিক থেকে পাবো না রিক্সা বা অন্য কিছু? ওকে, এই মামা আমারে আনছে। মামা হাই দিয়ে দেন। থ্যাংক ইউ মামা। এখন আমরা মেট্রো রেল যাবেন এখান থেকে? মেট্রো রেল কোন জায়গা থেকে যাবে? ওকে, Time's been moving slowly, so we already in too deep. Can't get no sleep on each other, heavy teasing all day, and when the sun sets, you asking me to come through, kick it with you. Night turning to morning dew, then you feel it freshen and lose control. You don't wanna go slow, for sure. We both already know your place is my place now. My place is your place, let's face it. Baby, you know all the places. এখন মেট্রো রেলের লিফট দিয়ে উপরে উঠে দেন সোজা বাংলাদেশ সেক্রেটারিয়েট। ওটা থেকে আমার অফিসের দূরত্ব হচ্ছে 100 টাকা রিক্সা ভাড়া। তো বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে অফিসে যেতে। আমি প্রিটি শিওর যে মেট্রো রেলে ওঠার পর আমার ম্যাক্সিমাম সময় লাগবে 40 থেকে 30 মিনিট অফিসে যেতে। এখানে যেতে কতক্ষণ? 25 মিনিটের মতো সময় লাগে। লিফট দিয়ে উপরে উঠলাম। এখন মেট্রো রেল স্পেসটা হিউজ, অনেক বড় স্পেস। এটা একটা বাংলাদেশে অনেক যেমনটা লাভজনক প্রজেক্ট, আমি বলবো তেমনটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ছিল। এই যে টাইম সেভিং যে ম্যাটারটা, এটা তো লাস্ট 6 মাস আমি যে ইউনিভার্সিটি কিভাবে করছি, যখন আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস শিফট হইলো ধানমন্ডি থেকে এখানে, অনলি আমি জানি যে প্যানিকটা নেওয়া লাগছে। এখন টিকিট কাটার ঝামেলা নাই, বিকজ আমি এমআরটি পাস ইউজ করি। আমার টিকিটে বেটার অন্যান্য জিনিসের তুলনায়, ডাইরেক্ট বের হয়ে যাবো। আমি যাব হচ্ছে কমলাপুর অভিমুখে, যেটা স্কেলেটর দিয়ে উঠে যাই। একটা মজার বিষয় হচ্ছে চলিতেছে, মানে আমি আমার কোম্পানি খুবই এনজয় করি। লাইক অন্যান্য মানুষ বলে যে একা একা থাকতে বোরিং ফিল করে, এটা আমার দ্বারা হয় না কখনোই। এটা আমি অনেক বেশি ফিল করি। আমি নিজে কোম্পানি নিজে পছন্দ করি, নিজে চলার সময় যেটা আমার কাছে ইউনিক মনে হয় খাবারের টেস্টগুলা, ওগুলা টেস্ট করি। আজকে অনেক খাবার টেস্ট করছি, কিছুটা বাইরের কিছু খাবার টেস্ট করছি, বাট খাবার তো বাসা থেকে আনছি। কিছু খাবার টেস্ট করছি, ওগুলা যদিও ভিডিওতে আনি নাই। আমি চলে আসছে মেট্রো রেল, নাও এখানে এন্ট্রি করবো, এটা দিয়ে চলে যাব বাংলাদেশ সেক্রেটারিয়েট। সময় কম লাগে, 32 মিনিটে ওভারঅল জার্নি। দেখি উঠি এখন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। পরের স্টেশন উত্তরা দক্ষিণ। This train is bound for Mukijhi. Next station is Uttara South. Time's been moving slowly, so we already